দেশের আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন সেনাপ্রধান। বিস্তারিত পুরো ভিডিওতে। আসন্ন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মাঠ পর্যায়ে তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কক্সবাজারে ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একটি সুশৃঙ্খল এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান। বিশ্লেষকদের মতে নির্বাচনী মাঠ এখন প্রচারণায় মুখর। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের খবর পাওয়া গেলেও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি অতীতের তুলনায় স্থিতিশীল। তবে বিএনপি ও জামায়াত সহ বিরোধী দলগুলো প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এমন প্রেক্ষাপটে সেনাপ্রধানের এই পরিদর্শন ও নিরপেক্ষ থাকার নির্দেশনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বিয়াম ফাউন্ডেশনে উচ্চ পর্যায়ের সভায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেনাবাহিনীকে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার। সভায় সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেখানে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বা দলগত কাজের ওপর জোর দেওয়া হয়। যদিও বিশ্লেষকরা বলছেন এবারের রাজনৈতিক পরিবেশ আগের চেয়ে বেশি স্থিতিশীল, তবুও বিচ্ছিন্ন সংঘর্ষের খবর সাধারণ মানুষের মনে শঙ্কা তৈরি করেছে। এই শঙ্কা দূর করতে সেনাপ্রধান ধৈর্য এবং শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। নির্বাচনী নিরাপত্তার চাদরে পুরো দেশ ঢাকতে সেনাপ্রধান গত 2 দিনে পটুয়াখালী ও খুলনা সফর করেছেন। প্রতিটি স্থানেই তিনি অসামরিক প্রশাসনের সাথে বৈঠক করে সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করার পথনকশা তৈরি করেছেন।